গো, আজকে তোমার বাজার যেতে হচ্ছে না, শুনে ভালো লাগছে। ও আজকে বাজার যেতে হবে না? না। বাহ, খুব আনন্দ পেলাম। কালকে সারা রাত জার্নি করে এসে আজকে যে বাজার যেতে হবে না, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কিন্তু আজকে তাহলে রান্নাটা কি হবে? আজকে রান্না হবে খিচুড়ি। খিচুড়ি? তাহলে আজকে একটু মাছ খাওয়ার ইচ্ছা ছিল, সেসব হবে না? না না। তো আজকে খিচুড়ি হওয়ার কারণটা কি? আজকে খিচুড়ি হওয়ার কারণটা হচ্ছে আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। ও আচ্ছা আচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো রবিবার, আর আজ রবিবার আমাদের বাজার হাট বন্ধ। কেন? আজকে হলো গুরু পূর্ণিমা, নিরামিষ খাবো। আর গতকাল কর্তামশাই ফিরেছে প্রায় রাত 1টা নাগাদ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, উনি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুতে শুতে রাত 2টো বেজে গেছিলো। আর আজকে ঘুম থেকে উঠতে ঠিক 8:30 বেজে গেছে। কি গো, যেই বলেছি বাজার করতে হবে না, তুমি যে শুয়ে পড়লে। শুনছো কটা বাজে দেখো? তো আমার এখন আর কি কাজ আছে? আরে আজকে যে আমাদের এখানে খুঁটি পুজো। খুঁটি পুজো হোক কি, আমি তো ফ্রেশ হয়ে না। আমি 4 দিন 5 দিন যে ঝাড়খণ্ডে ছিলাম না, খুব কষ্ট হয়েছে কাজে। প্রতিদিন বাইক এখান ওখান ঘুরে বেড়ানো, হ্যাঁ, গিরিডি গেছি, বোকারো গেছি, প্রচন্ড কষ্ট হয়েছে। তা বললে এখন এই শুলে হবে? এখন কি তোমার ঘুম আসবে? একটু রেস্ট নেই, তারপরে খুঁটি পুজোতে যাচ্ছি। আর টিফিনে কি খাবে? যা দেবে তাই খাবো, যা তোমার মন চাইবে। চা। তো ব্রেকফাস্টে আজকে একটু বানাবো সুজির উপমা। এটাই দেখলাম সহজ, এখন ঝট করে হয়ে যাবে, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো আগে সুজিটা ভেজে নিই, তারপরে সবজিটা কাটবো। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেল। তো 11টা নাগাদ খুঁটি পুজো হয় বলছে, সেই সময় বৃষ্টিটা না হলেই ভালো। সুজিটা লাল করে ভেজে রেখে গ্যাসটা অফ করে চলে এলাম সবজিগুলো কাটতে। তো আমরা জানি আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, কিন্তু বর্ষার রূপটা যেন অন্যরকম। বৃষ্টি হচ্ছে এটা ঠিকই, কিন্তু একটুখানি 10-5 মিনিট বৃষ্টি হলো, তারপর রোদ একদম ফেটে পড়ছে, যেন গা জ্বলে যাচ্ছে। এইটা ঠিক হয় ভাদ্র মাসে। বর্ষাকালে তো টানা বৃষ্টি হয়, একবেলা হলেও টানা, কি একদিন হলেও টানা হয়। রাস্তায় জল জমে যায়, প্যাচ প্যাচ করে। এখন রোদ উঠলে আকাশের দিকে তাকিয়ে দেখবে, মনে হবে যেন শরৎকালের আকাশ। পুরো আকাশটা নীল, আর মেঘগুলো তুলোর মতন ভেসে বেড়াচ্ছে। সে যাই হোক, এখন দিন পাল্টাচ্ছে, আবহাওয়ারও পরিবর্তন হতেই পারে। সবজিটা ভেজে নিয়ে সুজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম জল, সঙ্গে দিয়ে দিলাম চিনি। তো সুজির উপমা আমার রেডি হয়ে গেছে। এই দেখো, আমি একটু মাখা মাখা করি, এতে খেতে ভালো লাগে। আর এই দেখো কর্তামশাই তোলা হয়ে গেছে, ওনার একটা ফোন এসেছে। ছেড়ে দিল আর কি। আমি তাও বলছিলাম ছাড়িস না, আমাদের পাড়ার প্রদীপ মন্ডল। বলছি কি, খুঁটি পুজোটা হয়ে গেলে না তোমাকে 2-1টা জিনিস নিয়ে আসতে হবে, একদম ফাঁকি দিলে চলবে না। সেটা হচ্ছে একটু ঠাকুরের মিষ্টি আনতে হবে, পাঁপড় আনতে হবে, আর দেখি কি মনে পড়ে, বলছি একটু পরে। কিরম হয়েছে উপমাটা? ভালোই। তো মেয়েও এদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, চায়ের সঙ্গে টাটাও নিয়ে নিয়েছে, ও পড়াতে যাবে। তো স্টুডেন্ট এ সপ্তাহে পড়েনি? 2 সপ্তাহ পড়েনি কেন? অন্য সাবজেক্টে পরীক্ষার জন্য তোর সাবজেক্ট ছুটি ছিল? বাহ, কটায় বেরোবি? ঠিক আছে, নে খেয়ে নে। তো ওইদিকে খুঁটি পুজোর তোড়জোড় হয়ে গেছে, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো খুঁটি পুজোতে। দেখো 11টা বাজে।
চামুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতি। দুর্গা পুজোর 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের কমপ্লেক্সে খুঁটি পুজো হয়ে গেল। আর সকালবেলা ওয়েদারটা কি সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল, আকাশটা মেঘলা ছিল, তারপর একেবারে রোদ ফেটে পড়ল। তবে এই খুঁটি পুজোর ভিডিওটা আলাদা করে, মানে এই ভিডিওটা পরেই যাবে, তোমরা অবশ্যই দেখো আর পারলে একটু কমেন্ট করো। আর এবার আমি পোশাক আশাক ছেড়ে রাধিবাড়ি শুরু করে দিই। বেশ বেলাই হলো, 12:30 বাজে। আর এই দেখো সবাই যে যার খুঁটি পুজো সেরে ঘরে চলে গেছে। তারপর কি জোরে বৃষ্টি নেমেছে। এক পক্ষে ভালোই হয়েছে, একটু কষ্ট হয়েছে রোদে, কিন্তু খুঁটি পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর আমি একটুখানি খেয়ে নিয়ে এবার চাল আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাই ডালটা ভেজেই বসিয়েছি। হ্যাঁ এই তো ভিজে গেছিস, দে আমার হাতে দে ঠাকুরের মিষ্টিটা। আর পাঁপড় পেয়েছিস, দে দে, ওগুলো সব দে, পুরোটাই হাতে ধরা। হ্যাঁ হ্যাঁ জানি, ফোন ধরেছি, ওখানে টাঙিয়ে দে। আর একেবারে সোজা চলে যাও বাথরুমে। আর এখানে তোর জন্য একটা মিষ্টি রেখেছি কাপে, খেয়ে জল খা। আর আজকে কর্তামশাই পুরো ফাঁকি দিয়েছে, ওনার কথা ছিল মিষ্টিটা আনা, তো উনি তো আনলোই না, একদম শুয়ে পড়েছে। ঠিক আছে, সব দিচ্ছি। না না না, তো রান্না বান্না করতে করতে বন্ধ করে দিলাম, কারণ গুরু পূর্ণিমা উপলক্ষে কাকিমাদের বাড়িতে চলে এসেছে খাবার। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো ওদের খেতে দিয়ে দিয়েছি। কাকিমাদের বাড়িতে কি এলো চলো দেখাই। আচ্ছা, গুরু পূর্ণিমার পুজো উপলক্ষে কাকিমার বাড়ি থেকে এসেছে এটা আলুর দম। এই যে মেয়ে এখন হাঁ বসে আছে, হাঁ করে আলুর দমটা কখন আমি ওকে দেবো। আর তার সঙ্গে তো পোলাও আছে, আছে পনির, আর এদিকে পায়েস, আর এদিকে চাটনি, আর আমার খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর আজকে আমার দুপুরের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, আর যদি সময় থাকতো তাহলে একটু কর্তামশাইয়ের জন্য বেগুন ভাজতাম। তারপরে দেখি কাকিমার বাড়ি থেকে খাওয়ার চলে এসেছে, এই কারণে আমার তো এখন স্টপ হয়ে গেল। এখন দেখি রাত্রিবেলা কি করি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে কি বদমাইশ, কেউ অন্ধকার করে দিল, এত বদমাইশি কেন রে তুই? তাহলে আজকেকার মতো সবাইকে টাটা, বাই বাই।